সঙ্গে উপস্থিত রয়েছে যাকে একেবারে বাঙালিরা বলে ড্যাশিং শ্রীকান্ত। তো শ্রীকান্তকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, কিন্তু অন্য চরিত্রে। তো আজকে আমি জেনে নেব তার কাছ থেকেই যে এই গল্পে তোমার চরিত্রটাকে নিয়ে একটু বলো। এই গল্পে আমার চরিত্রের নাম হচ্ছে ভিকি প্যাটেল। ভিকি প্যাটেল একজন এরোটিক ফিল্ম মেকার, মানে যদি আমি একদম সহজ সরল ভাষায় বলি তাহলে অ্যাডাল্ট ছবি বানায়, কিন্তু একটু ডিফারেন্টলি। ভিকি প্রচণ্ড এক্সট্রিম একজন চরিত্র। ভিকি যখন কাউকে ভালোবাসে, নিজের সবটুকু উজাড় করে ভালোবাসে। ভিকি যখন কারোর উপর রেগে যায় বা কাউকে ঘৃণা করে, তাকে প্রচণ্ড ঘৃণা করে, এতটাই ঘৃণা করে যে কোনো সময় খুনও করে ফেলতে পারে। তো এই এক্সট্রিম ক্যারেক্টার একটা ভিকির মধ্যে একটা ফ্ল্যামবয়েন্স আছে, ভিকির মধ্যে স্টাইল আছে, ভিকির মধ্যে প্রচণ্ড এক্সেন্ট্রিসিটি আছে। তো সেইগুলো মিলিয়ে আমার মনে হয় ভিকি ইজ আ ভেরি কালারফুল ক্যারেক্টার ফর মি, এবং সেটা বাহ্যিকভাবেও মানে চুলে বেগুনি রং, হলুদ চশমা, গায়ে ট্যাটু ইত্যাদি ইত্যাদি, সেটা বাইরে থেকেও যেরকম দেখা যাচ্ছে, ভেতর থেকেও চরিত্রটা দেখলে বোঝা যাবে যে প্রচণ্ড একটা কালারফুল চরিত্র। আচ্ছা, এই গল্পে তোমার কি মনে হয় কোনটা সবথেকে বেশি আকর্ষণীয় দিক হতে চলেছে? আমার তো মনে হয় যে এটা এই যে থ্রিলার রূপে যে গল্পটা লেখা আছে এবং তার সাথে মহাভারতের রেফারেন্স টেনে টেনে লেখা আছে, সেইটা আমার মনে হয় ভীষণ ইন্টারেস্টিং। কারণ মহাভারত কম বেশি সবাই আমরা কেউ ছোটোবেলায় বড়োবেলায় আমরা দূরদর্শনে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, সিরিয়ালে দেখেছি, পড়েছি। তা তো মহাভারতের সাথে আমাদের একটা আত্মিক যোগ আছে, আমরা ভারতীয়রা, আমরা মহাভারতের সন্তান আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা থেকে একটা 21st সেঞ্চুরি থ্রিলার, যেখানে চরিত্রগুলো একদম আলাদা কিন্তু তার সাথে মহাভারতের একটা সিমিলারিটি আছে, এই দিকটা আমার মনে হয় সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করবে। এবং আরও একটা দিক আমার মনে হয় সেটা হচ্ছে দ্য কাস্ট অফ মহাভারত মার্ডার্স ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফ OTT প্ল্যাটফর্ম টিল ডেট। আচ্ছা, তোমার নিজের চরিত্রটা ছাড়া এই গল্পে আর যে চরিত্রগুলো আছে, তো সেগুলোর মধ্যে কোনটা বেশি, মানে যদি আমি একটা পিক করতে বলি সেটা কি করবে? সেটা অবভিয়াসলি না, অনেকগুলো চরিত্র, সবকটি চরিত্র নিজ নিজ গুণে মানে ভীষণ এক্সপেরিমেন্টাল এবং ভীষণ ভীষণ ডিফারেন্ট। বাট আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি প্রিয়াঙ্কার চরিত্রটা, রুকসানা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র এই পুরো সিরিজটার। এই ঘটনাক্রমটা তার চোখ দিয়েই পুরোটা আমরা দেখি। তো আমি যদি কখনো সে এক্সচেঞ্জ করে মেয়ে হয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই ট্রাই করবো প্রিয়াঙ্কার চরিত্রটা যদি আমাকে দেওয়া হয়। ওকে, আর আপকামিং কী কী তোমার কাজ আসছে এইটা ছাড়া? মহাভারত মার্ডার্স রিলিজ করছে, এছাড়াও ভটভটি অনেক দিন ধরেই আটকে আছে, ভটভটি রিলিজ করবে এই সামনে 1-2 মাসের মধ্যে। তাছাড়াও তথাগতদারই একটি নতুন ছবি, সিঙ্গেল শট সিনেমা, একটি প্রথম দ্বিতীয় এই বিতর্কে যাব না, অলরেডি অনেকটা বিতর্ক হয়ে গেছে এটা নিয়ে, বাট একটি সিঙ্গেল শট ছবি গোপনে মদ ছাড়ান বলে, যেটি পুরো একটা টেকেই একটি রাতের গল্প, 3 বন্ধুর গল্প। তো সেইটির আপাতত প্রস্তুতি পর্ব চলছে, খুব শীঘ্রই শুটিং শুরু হবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের বলবো যে আপনারা প্লিজ হইচইতে মহাভারত মার্ডার্স আসছে, খুব ইন্টারেস্টিং কাজ, বিশাল বড় একটা কাজ। আপনারা দেখুন, প্রত্যেক সপ্তাহে 3টে করে এপিসোড আসছে। আমাদের জানান কেমন লাগলো, ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ জানান, এবং ভালো থাকুন, ভালো রাখুন। সময়টা খুবই অস্থির সময়, তো এই সময় পাশের মানুষটার পাশে থাকুন এবং আশেপাশের সব কিছুর পাশে থাকুন, ভালো থাকুন। একদম, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল।